আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো আজকের আড্ডাটা হচ্ছে দুপুরবেলায় রূপার পার্লারে। তো সবাই একটু হাই করে দাও। তো এটা হচ্ছে রূপা, আর এটা রূপার ভাই, ওটা সুমনা, মানে রূপার পার্লারেই থাকে, ও অ্যাসিস্ট্যান্ট। সো এটা রূপার ভাই, আর রূপার ভাই আমাকে বলছিল যে পিসি তোমার আর আমার ড্রেসের কালার এক হয়ে গেছে, মানে ও আমাকে পিসি বলেই ডাকে। সো তারপরে রূপা ওর বরকে দিয়ে, মানে ভাই যখনই আমরা কোথাও মানে সবাই মিলে যাই তখন ভাই কিছু না কিছু নিয়ে এসে দেয়। তো আমাদের জন্য সবার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসা হলো। তো ওরাই সবাই ঢেলে রেখেছিল, আমি জাস্ট সার্ভ করে দিচ্ছিলাম সবাইকে। তো এখানটায় রূপাকে আমরা কোয়েশ্চেন করছিলাম মজা করে। শোনো। হাই রূপা, বলছি যে এই যে তোমার এখন একটু স্কিনটা গ্লো গ্লো করছে, তা তোমার সৌন্দর্যের রহস্যটা একটু বলবে? তো যাই হোক, মাঝে মধ্যে এরকম আড্ডা দিতে ভালোই লাগে। তো আমরা ভাবলাম যে চলো একটা মিনি ব্লগ করছি, তো এগুলো এরকমভাবে একটু ভিডিও নিয়ে নিই। তো একটু শর্ট নিচ্ছিলাম আর কি ওই রকমভাবে। তারপরে ভাবলাম যে চলো আগে চিপসটা শেষ করা যাক, খাওয়া দাওয়া হোক, তারপরে গল্প হবে। তো খেতে খেতে গল্প হচ্ছিল। আমরা প্রায় কতজন ছিলাম, 6জন মতো ছিলাম। আর বেশ ভালোই মানে সময়টা কাটছিল আর কি, কারণ এত ওয়েদারের মধ্যেও রূপার পার্লারটা অনেকটা ঠান্ডা। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে তোমরা এখনও হয়তো জানো না যে এর পার্লারটা কোথায়। তো পুরনো বিডিও মোড় থেকে গাবতলার দিকে যেতে, মানে কলেজ রোডে, মাত্র পুরনো বিডিও মোড় থেকে 400 মিটার ডিস্ট্যান্স। তো তোমরা চাইলেই রূপার পার্লারে একবার এসে ঘুরে যেতে পারো। তো ওখানটায় কী বেশ নিয়ে আলোচনা করছিলাম আর হাসছিলাম বলতে একটা রিলস নিয়ে কথা হচ্ছিলো যে এইরকম একটা রিলস বানাবো। তো কে শাশুড়ি কে বউ হবে এরকম সব কিছু নিয়ে ডিসাইড হচ্ছিলো। এই নিয়ে ভীষণ ভীষণ মজা হয়েছে। আর সত্যি বলতে রূপার কাছে গেলে আমার এমনিতেই মন ভালো হয়ে যায়। ওর মতো মানুষ, মনের মানুষ হয়তো খুব কমই আছে, যাকে আপন করে নেয় তাকে খুব ভালোভাবেই আপন করে নেয়। তো আমি ওয়েট করেছিলাম তাজের জন্যে। তো এনার পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছে আমার আর একটা বোন, পুচকুম বোন, নাম হচ্ছে জুই। ওটাও জুইয়ের ফ্রেন্ড, ওর নাম ফারহিন। তো আমাদের একটা ব্যাপার ছিল যে আমরা শ্যুট করব, কিন্তু ওই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য আমরা ক্যাফেতে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিল তাজ, ফারহিন, জুই। বাট কি হলো, আমাদের শ্যুটটা ক্যান্সেল হয়ে গেছিলো, মানে তো তারপরে আমি সেখান থেকে বাড়ি চলে আসি। তো এটা হচ্ছে নেক্সট ডে, মানে আমি ভাবলাম যে ভিডিওটা করেছি যখন, তো দুটো ভিডিও একসঙ্গেই করে দিই। তো নেক্সট ডে এটা সকাল 8টা, সাড়ে 8টার সময় আমি রূপার বাড়ি গেছি, কারণ আজকে আমার শ্যুট আছে। মানে শ্যুট বলতে রূপার শ্যুটটা করাচ্ছে আর ফটোশ্যুট করবে তাজ। সো আমাদের তাজ বলেছিল যে আমাদেরকে 8:30 থেকে 9টা থেকে স্টার্ট করতে। তো আমি গেলাম, রূপার শরীরটা খারাপ, তো রূপা আমাকে গেলেই চা বানিয়ে দেয়। তো এটা বড় কথা। তো চাটা খেয়ে আবার নিচে আসলাম। নিচে আস্তে আস্তে আমি একবার তোমাদেরকে রূপার পার্লারটা ভালোভাবে দেখিয়ে নিই, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। তো যাই হোক, নিচে আস্তে আস্তে মানে আমাদের বেজে গিয়েছিল প্রায় 10টা, মানে যেখানে আমাদের 9টার থেকে মেকআপে বসার কথা, সেখানে 10টা বেজে গেছিলো। আর আমাকে দেখো কত পাতলা পাতলা লাগছে, অনেকেই বলছে পাটকাঠির মতন লাগছে। তো রূপা বললো যে চলো আগে ক্রিম্পিংটা শেষ করে নিই। আর আমিও ক্রিম্পিং করার জন্য রেডি হচ্ছিল, আর আমি এখানে পাকামো করছিলাম। তো তার আগে তাজদেরকে ডেকে নেওয়া হয়েছিল, কারণ আমার বিফোর আফটার শ্যুট ছিল, কারণ বিফোরেও আমার কিছু ভিডিও, রিলস এগুলো নেওয়ার জন্য। তো তারপরে আমি শাড়িটা পরে নিয়েছিলাম। আমি আজকে সিম্পল হলুদ কালারের শাড়িটা আর ব্লাউজটা পরেছি। আর এই যে আমাদের তাজ, তিনি চলে এসেছেন। আর আমার ভাইজানরা আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, তো আমার জন্য কোল্ড ড্রিঙ্কস, মানে আমি আইসক্রিম নিয়ে আসতো বাট পাইনি, মানে দোকান বন্ধ ছিল একদম টানা দুপুরবেলায়। তো আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাইজান। তো আমি এতবার কথা বলতে বলতে তো বলি যে বলার মতো না। যাই হোক, তো এখানটায় আমার আগের শ্যুট চলছিল বিফোর আফটার। আর দেখো আমাকে সত্যি মানে চোখগুলোর দিকে তো তাকিয়ে না, এত কালো হয়ে গেছে, মানে রাত জেগে জেগে একটা এত অভ্যাস খারাপ হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি, এই যে শ্যুটটা এখন চলছে, আমাদের শ্যুট করার কথা ছিল 1টা থেকে শুরু, বাট এখন বাজে 12:30। এখন পর্যন্ত আমার শ্যুট শুরু হয়নি, মানে মেকআপ শুরু হয়নি। তার মানে ভাবো যে কখন মেকআপটা শুরু হবে। আর আমার সবচাইতে কষ্ট হয় লেন্স পরতে। একটা চোখ আমাকে এত ডিস্টার্ব করেছে যে আমি 2 দিন কষ্ট পেয়েছি লেন্স পরে।
তো যাই হোক, আমার এখন অলরেডি 4:30 বাজে, মানে 4টে বাজে তখন আমার হেয়ার করতে শুরু করে। হেয়ারেও 40 মিনিট লেগেছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, মানে ফাইনাল লুকও না, ফাইনাল লুকটা আমি দেখাতে পারছি না, তো তাড়াতাড়ি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ছিল আমার মিনি ব্লগ। তো চলো টাটা।